এক শ্রেণীর লাল বদর বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম এবং উপস্থাপক, যারা নিশিত রাতে তাদের যে ভার্চুয়াল বা বলেন আর যে প্রোগ্রামগুলো বিক্রি করে তাদের ছেলে মেয়েদের খাওয়ায়, কিন্তু সেটা করতে যে আপনি বেশ্যাবৃত্তি করবেন আর সেইটা বাংলাদেশের জনগণ মেনে নেবে। আর কতকাল বেশ্যাবৃত্তি করতে দেবেন? একটু শুনতে খারাপ শোনা যায়। বারবার একটা কথা বলা হয়, শেখ হাসিনা কি ভুল স্বীকার করেছে? এটা ভুল স্বীকার করার বিষয় না, অন্যায়ের বিষয়। যদি অন্যায় করে থাকে তাহলে বিচার করেন। তো ভুল স্বীকার করলে কি ভুল কার কাছে স্বীকার করবেন বলেন? ব্যক্তিগতভাবে জনগণের ক্ষতি করেছে শেখ হাসিনা, এইরকম একটি উদাহরণ দেখেন। ভুল স্বীকার করবে জনগণের কাছে এই উন্নয়নের জন্যই। বাংলাদেশকে অন্যের দাসত্বে রূপান্তরিত করে না, এই কারণে ভুল স্বীকার করবে। এক শ্রেণীর তথাকথিত হারামজাদা শুয়োরের বাচ্চারা, যারা নিয়মিত এই কথাটা বলে বলে শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই। তা 2024-এর 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে, কই সেই সমস্ত শয়তানের বাচ্চাদের, বাস্টার্ডদেরকে একবারও বলতে শোনা যায় না যে এইগুলো অন্যায় কাজ হয়েছে? শেখ হাসিনা কয়টা ধর্ষণ করেছে, কয়টা মব করে মরেছে, কয়টা বাড়ি পুড়িয়ে দিয়েছে বিএনপি নেতাদের? বলেন, পরিসংখ্যান করে বলেন যারা বলছেন। জামাতের কয়জনের বাড়ি পুড়িয়েছে? এনসিপির কয়জনের বাড়ি পুড়িয়েছে? এনসিপির কয়টা মেয়েকে ধর্ষণ করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা? বলেন, জামাতের কয়জনের বাড়িঘর দৌড় পুড়িয়েছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে গত 15 বছর 7 মাসে? বিএনপির কয়জন নেতাকর্মীর বউকে নিয়ে টানাটানি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা? বলেন। কিন্তু 2005 আগস্টের পর থেকে অদ্যাবধি চলমান প্রক্রিয়া। কয়জন বিএনপির নেতাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, বাড়ি পুড়িয়ে হত্যা করেছে? জামাতে ইসলামের লোকদেরকে বাড়ি পুড়িয়ে হত্যা করেছে, তাদের মেয়েদেরকে হাত ধরে টানাটানি করেছে। কয়টা শিশুকে বলৎকার করেছে হেফজখানায় বা ইমাম মসজিদে নিয়ে? বলেন, আপনারা বলেন। মসজিদের ভিতর ফেলিয়ে আওয়ামী লীগের নেতারা কয়টা মেয়েকে, কয়টা মাকে, কয়টা বোনকে ধর্ষণ করেছে? তালিকা দেন। ক্ষমতা থাকলে শেখ হাসিনা মাপ হবে, ক্ষমা হবে। অনেক বড় বড় কথা বলতেছেন, নিয়মিতভাবে ডলার খেয়ে নিজের বউ বাচ্চাদেরকে অন্যের কাছে ভাড়া দিয়ে প্রমোশনের জন্য বহুত বড় বড় কথা বলছেন। আজকে 40 টাকার চাল 80 টাকা, বহুত বড় বড় কথা বলছে। এর জন্য ক্ষমা চাওয়ার দরকার নেই। হ্যাঁ, 120 টাকার ডিজেল অকটেনরে 140 টাকায় নিয়ে গেছেন, এর জন্য ক্ষমা চাওয়ার দরকার নেই। বিদ্যুতের ইউনিট খরচ বাড়িয়ে দিয়েছেন, এর জন্য ক্ষমতা চাওয়ার দরকার নেই। তার বাড়িকে আইন করে সব কিছু উন্নত করে দিয়েছেন যে রাস্তাঘাটে আর চলা যাবে না। আগে তো বলতেন পোশাকের অপরাধে ধর্ষিত আছে, আর বোরকা পরা মহিলারা কেন হয়? হে হারামজাদারা, তোমরা বাংলাদেশের পুরা রাষ্ট্রটাকে বেশ্যাবৃত্তি বানায় হেলাইছো বৈধ করে, যে এখানে কাপড় পরা নিষিদ্ধ। সেই যুগোস্লোভাকিয়ার একটা রোডের মতো, সেখান দিয়ে কেউ কাপড় পরা সভ্য কোনো নারী কেউ যাইতে পারবে না। আমেরিকার কাছে নিজেদের বউ ছেলে মেয়েদেরকে তুলে দিয়ে বাংলাদেশকেই এখন তুলে দিতে চাচ্ছ, তাই না? সেই জন্য শেখ হাসিনা মাপ চাবে। শেখ হাসিনা মাপ চাওয়ার আগে তোমরা আগে মিলাও, কয়টা শেখ হাসিনা অপরাধ করেছে আর তোমরা কয়টা করেছো? কয়টা কী উপকার বাংলাদেশকে শেখ হাসিনা করেছে আর তোমরা কয়টা উপকার করেছো? তালিকা তৈরি করো। তোমরা কয়টা চুক্তি করে বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষা থেকে পররাষ্ট্র, বাণিজ্য থেকে ভূমি আইন কয়টা বা আমেরিকার হাতে তুলে দিয়েছো? আর শেখ হাসিনা কোন অংশটা ভারতের কাছে জিম্মি দিয়ে দিয়েছে? পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছে? সেই তালিকাটা তৈরি করো। পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষের কাছে বাংলাদেশের দায়বদ্ধ করে দিয়েছে মেয়েদেরকে? তোমরা তো বাঙালি হিসেবে, বাঙালি মুসলমান দাবি করে তোমরা তো বাংলাদেশের মুসলমানদের মেয়েদের অস্তিত্ব রাখতেছে না। সে বিষয় নিয়ে কোনো কথা হয় না। এক শ্রেণীর টকশো শুরু হয়েছে, টকশোর নায়করা আর টকশোর প্রশ্নকারকরা। ওদের তো কোনো চরিত্র নেই। যখনই তারা স্বামী স্ত্রী ছাড়া ছেড়ে যায়, তখনই তো একজন মিডিয়া ব্যক্তিত্ব চরিত্র বলতে আর কিছু দেখা যায় না। বউ এক জায়গায় ঘুমায়, নিজে এক জায়গায় ঘুমায়, সালমেয়ার এক জায়গায় ঘুমায়। এই যে কারিনা কাপুরের নিয়ে কত কথা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে সব কথা মিথ্যা। মদ খেয়ে লিভার নকশা করেছে, কেউ খায় অন্যের কাছে ঘুমাতে, কেউ কাছে চিরুনি পাইছিল তার হোটেলে, কত কিছু বলে। এখন ক্ষমা চেয়েও কুলবাচ্ছে না। আমি এগুলো নিয়ে কোনো কথা নেই। মরে যাওয়ার পরে কোনো অপরাধ তার প্রতি ইম্পোজও হবে না, আর সে যা করে গেছে কিয়ামতের দিন আল্লাহ তাই নিয়ে বিচার করবে। আমার এগুলো নিয়ে কোনো কথা নেই।
কিন্তু এই যে শেখ হাসিনা ভুল স্বীকার করলো না, শেখ হাসিনা ভুল স্বীকার করলো না, তোগের যে কাপড় খুলতে খুলতে সবার মা বোনের কাপড় খুলে লাগছে এরা বর্তমান যারা ক্ষমতা আছে, এনসিপি থেকে জামাত, যারা ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে রাজনীতি করছে, বিএনপি বিসমিল্লাহির রহমানির রহিমের রাষ্ট্র পরিচালনা করেছে, তাতে এটা নিয়ে কোনো কথা নেই। শেখ হাসিনা মাপস, শেখ হাসিনার কাজের একটা তালিকা প্রকাশ কর, আর বিগত সময়ে তোরা যে রাষ্ট্র পরিচালনা প্রেসিডেন্ট জিয়া থেকে আজকে তারেক রহমান পর্যন্ত যে রাষ্ট্র পরিচালনা বল যে কতগুলো উত্তম কাজ বাংলাদেশের জন্য করেছে সেই তালিকাতে। তারপরে শেখ হাসিনা, আর শেখ হাসিনা কয়টা অন্যায় কাজ করেছে? 21-এর গ্রেনেড হামলার মতো কয়টা অন্যায় কাজ করেছে? 4ই আগস্টের গ্রেনেড হামলার মতো কয়টা অন্যায় কাজ করেছে বল? 10টা কষ্টের যেটা আইনি কী কাজ করেছে এই ধরনের? আজকে বিভিন্ন জায়গায়, আজকেও মিরপুরে দেখলাম পুলিশের দাবড়াচ্ছে। আমলিগ তো এই কাজ জীবনে করে নাই। এটা তোকে ধন্যবাদ যে আমলিগ যে কাজটা করতে পারে না, এই একটা কাজ উত্তম করেছে। কারণ পুলিশের যে কোনো চরিত্র নেই এটা এখন বোঝা যায়। ওদের ইউনিফর্ম বলে ওদের কোনো কথা, ইউনিটি বলে কোনো কথা নেই। ওর যে বংশধরকে পুড়াই মেরে হেলাইছে এইটা নিয়ে ওদের কোনো কষ্ট নেই। ওরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তা অতএব তোরা যেটা করছে একটা কাজ, সে খালেদা জিয়ার সরকার, খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের পুত্র শফিক ন্যান্সিরা উত্তম কাজ করেছে যে পুলিশে পিটাচ্ছে, যেটা আমলিগ জীবন দিন পারে নাই। ধন্যবাদ তোদেরকে।